সিরিজ নির্ধারণী ম্যাচ, যারা জিতবে তাদের হাতে উঠবে শিরোপা। এমন মহা গুরুত্বপূর্ণ ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামতে প্রস্তুত বাংলাদেশ, যেখানে বাদ পড়তে পারেন সোহান, অভিষেক হতে পারে এক তরুণ তারকার, বোলিং ইউনিটে ফেরানো হতে পারে রিশাদকে, মিরপুরে সাজানো হচ্ছে ভিন্ন পরিকল্পনা। সব মিলিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে টাইগারদের তৃতীয় ম্যাচের সম্ভাব্য একাদশ নিয়ে বিস্তারিত জানবো রিপোর্ট। প্রথম ম্যাচে সাগরিকায় বাংলাদেশকে বড় ব্যবধানে হারিয়ে ৩ ম্যাচ সিরিজে এগিয়ে গিয়েছিল আয়ারল্যান্ড। তবে দ্বিতীয় ম্যাচে টানটান উত্তেজনাপূর্ণ লড়াইয়ে জয় তুলে নিয়ে সমতায় ফিরে টিম টাইগার্স। পতেঙ্গাপাড়ের ঠান্ডা হাওয়া গায়ে মেখে অবশ্য দুই দল এখন ব্যস্ত নগরী মিরপুরে। সিরিজের অঘোষিত ফাইনাল খেলতে মঙ্গলবার শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামবে দুই দল, যেখানে অভিষেকের অপেক্ষায় প্রথমবার টি-20 স্কোয়াডে ডাক পাওয়া তরুণ উইকেট কিপার ব্যাটসম্যান মাহিদুল ইসলাম অঙ্কন। এই ম্যাচে টাইগারদের ওপেনিং স্পটে থাকতে পারেন দুই দীর্ঘদিনের সঙ্গী পারভেজ হোসেন ইমন এবং তানজিদ তামিম। গত ম্যাচে ব্যাট হাতে দারুণ করেছিলেন ইমন। পাওয়ার প্লেতে আগ্রাসী মনোভাব নিয়ে ব্যাট চালিয়ে শেষ পর্যন্ত 150 স্ট্রাইক রেটে 43 রান করে পেভিলিয়নে ফিরে যান এই ব্যাটার। অন্যদিকে এই সিরিজে এখন অবধি নামের প্রতি সুবিচার করতে পারেননি তানজিদ তামিম, তাই শেষ ম্যাচে তার কাছ থেকে ভালো কিছু আশা করছে ভক্তরা। 3 নম্বরে নামতে পারেন অধিনায়ক লিটন কুমার দাস। রান খরা কাটিয়ে দ্বিতীয় টি-20তে অর্ধশতক তুলে নিয়েছিলেন তিনি। 3টি ছক্কা ও সমান সংখ্যক চারের সাহায্যে 57 রানের ইনিংস খেলে হন ম্যাচ সেরা। 4 নম্বরে দায়িত্ব থাকতে পারে সাইফ হাসানের কাঁধে, যদিও সবশেষ ম্যাচগুলোতে একেবারে আপ টু দ্য মার্ক পারফরমেন্স করতে পারছেন না তিনি। গত ম্যাচে সেট হয়েও গুরুত্বপূর্ণ সময়ে উইকেট বিলিয়ে গেছেন 22 রান করে। মিডল অর্ডারে বড় আস্থার নাম তাওহিদ হৃদয়। প্রথম ম্যাচে ক্যারিয়ারের সেরা 83 রানের অনবদ্য ইনিংস খেললেও পরের ম্যাচে ছিলেন ব্যর্থ। তবে সিরিজ নির্ধারণী লড়াইয়ে তার কাছ থেকে বড় কিছু প্রত্যাশা করছে সমর্থকরা। তার সঙ্গে অভিষেক হতে পারে তরুণ মাহিদুল ইসলাম অঙ্কনের। 71টি স্বীকৃত টি-20 ফরম্যাটের ম্যাচে 1188 রান করা এই ব্যাটারের যাত্রা শুরু হতে পারে মিরপুর থেকে। সেক্ষেত্রে বাদ পড়তে পারেন টানা 2 ম্যাচেই ব্যর্থ হওয়া নুরুল হাসান সোহান। এছাড়া অলরাউন্ডার হিসেবে থাকতে পারেন শেখ মাহাদি হাসান এবং মোহাম্মদ সাইফুদ্দিন। বল হাতে গত ম্যাচে দারুণ করেছিলেন মাহাদি। চাপের মুখে 4 ওভারে কেবল 25 রান দিয়ে শিকার করেন প্রতিপক্ষের 4 ব্যাটারের উইকেট। তাছাড়া ব্যাট হাতেও কার্যকরী হতে পারেন তিনি। অন্যদিকে প্রথম 2 ম্যাচে তেমনভাবে মেলে ধরতে না পারা নাসুম আহমেদের বদলে আবারও দলে ফিরতে পারেন রিশাদ হোসেন। যদিও মিরপুরের কন্ডিশনে 3 জন স্পিনার নিয়েও মাঠে নামেন কোচ ফিল সিমন্স, তাহলে অবাক হবেন না কেউ। অলরাউন্ডার হিসেবে টিকে যেতে পারেন মোহাম্মদ সাইফুদ্দিন। গত ম্যাচে বল হাতে তেমন অবদান রাখতে না পারলেও ব্যাটিংয়ে নেমে ভালো ফিনিশিং করেছিলেন তিনি। তার সঙ্গে তানজিম হাসান সাকিব এবং মোস্তাফিজুর রহমান থাকতে পারেন পেস আক্রমণে। আর যদি 3 জন স্পিনার খেলানো হয় তাহলে বাদ পড়বেন সাইফুদ্দিন। এখন দেখার পালা তৃতীয় ম্যাচ নিয়ে কি প্ল্যান করে টিম ম্যানেজমেন্ট। পতেঙ্গাপাড়ের ঠান্ডা হাওয়া গায়ে মেখে অবশ্য দুই দল এখন ব্যস্ত নগরী মিরপুরে। সিরিজের অঘোষিত ফাইনাল খেলতে মঙ্গলবার শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামবে দুই দল।